জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর জলপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন সার্থিক। সঙ্গে আছি শারমিন পুতুল। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সমর্থনে মিরপুরের মণিপুর গার্লস হাই স্কুল মাঠে চলছে মহিলা সমাবেশ। সেখানে বক্তব্য রাখছেন জামায়াতের আমির, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আস্তে আস্তে করে স্কুলের দিকে রওনা করেছেন। এখানেও মা থেকে শিশুকে আলাদা করা গেল না। আবার অনেক সময় মাকে না দেখলে শিশু চিৎকার দিয়ে উঠে, মনে হয় যেন শিশুও লেখাপড়া করতেছে, তার চেয়ে বেশি লেখাপড়া করতেছেন মা। তাকে ওখানে অনবরত থেকে ডিউটি দিতে হয়। সম্মানিত মা এবং বোনেরা, আপনারা তো সেই যাদের হাতে আমাদের সকলেরই বেড়ে ওঠা। কি দিয়ে আমরা আপনাদের ঋণ পরিশোধ করতে পারবো আমি খুঁজে পাই না। ঋণ পরিশোধ করার মতো কোনো সম্পদ খুঁজে পাই না। শুধু এতটুকু পাই, বুকের ভালোবাসা আর শ্রদ্ধা। এইটুকু যদি মাদেরকে না দিতে পারি, তাহলে সন্তান হিসাবে জন্ম নেওয়া দুনিয়ায় আমাদের ব্যর্থতা। এ জীবনের কোনো মূল্য নেই। বিশেষ করে মায়ের জাতি আরো আলাদা। একটা মেয়ে শিশুকে মা তিলে তিলে বড় করেন। একটা গাছ লাগিয়েছিলেন, গোলাপ গাছ, সেই গোলাপ গাছের নিচে পানি দেন, সার দেন, কীট পতঙ্গ থেকে রক্ষা করেন, যত্ন নিয়ে বড় করে তোলেন। যখন লেখাপড়া শেষ হলো, একটা বয়সে আসলো, এতদিন পর্যন্ত যে মানুষটার যত্ন করে গেলেন মা, কিছু অংশে বাবা, সব অংশে নয়। সন্তানের যত সুখ দুঃখ, ব্যথা বেদনা, চাওয়া পাওয়া, খুনসুটি, অভিমান, সব কিছু মায়ের সাথে। বাবা আসলে ঘরে অনেক সময় ঘুমিয়ে পড়ে, আর সজাগ থাকলে দৌড়ে গিয়ে গলায় ধরে ঝুলে যায়। এই এতটুকু, বাকি সবটুকু মা। সেই মা যখন আপন সন্ততিকে, মেয়েটাকে নিজ হাতে গড়ে তোলেন, জীবনের একটা সময় পর্যাপ্ত বয়সে, পরিণত বয়সে, তখন একজন উপযুক্ত পাত্রের হাতে তুলে দেন। এটি তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার একজন মানুষের জন্য। মিরপুরে জামায়াতের মহিলা সমাবেশে বক্তব্য রাখছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে থাকবে বিএনপি। বিকেল 3:30টায় ঠাকুরগাঁও 1 আসনের রায়পুর ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, এটি তার শেষ নির্বাচন। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে ধানের শীষে ভোট দিয়ে তাকে সমর্থন করার অনুরোধ জানান, যাতে জনগণের কল্যাণে কাজ করার সুযোগ পান। বক্তব্য শেষে উপস্থিত ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন বিএনপির মহাসচিব। 5 বছর চলে গেছে, আসিনা মাঝখান থেকে তার যারা সমর্থক আছে তাদেরকে বিপদে পড়ে গেছে। আমরা সেই বিপদ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা পরিষ্কার বলছি আমার হিন্দু ভাইদেরকে যে আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের সঙ্গে। যারা অন্যায় করছে তাদেরই শুধু শাস্তি হবে, যারা অন্যায় করেনি সাধারণ মানুষ, তাদেরকে আমরা আমাদের বুকের মধ্যে রেখে আসবো, মাঝে রাখবো। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যান উপদেষ্টা মাহাদি আমিন অভিযোগ করেছেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ফ্যাসিবাদী সরকারের মতো মিথ্যা প্রচারে লিপ্ত হয়েছে। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে রাজধানীর গুলশানে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল টাকা দিয়ে এবং ধর্মীয় প্রলোভন দেখিয়ে ভোট চাইছে, যা সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত উক্ত দলটি নিজেই সরকারের অংশ ছিল। এখানে তাদের 2জন মন্ত্রী ও বেশ কয়েকজন সংসদ সদস্যও ছিলেন। সরকারে থাকা অবস্থায় তখন এই বিষয়ে তাদের কোনো মন্তব্য শোনা যায়নি, কিন্তু বর্তমানে তারা নির্বাচনী মাঠে এসে ফ্যাসিবাদী প্রোপাগান্ডার সেই ধারাবাহিকতাকে ধরে রেখেছেন। আমরা এই ভূমিকাকে রাজনৈতিক দ্বিচারিতা হিসেবে দেখছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা নিজ নিজ প্রতীকে ভোট চাইতে নামছেন বিভিন্ন মাঠে। এ খবর জানাতে আমাদের সহকর্মীরা রয়েছে ঢাকার বিভিন্ন জায়গায়। শুরুতে আমরা চলে যাচ্ছি মাহফুজা বৃষ্টির কাছে। বৃষ্টি, আমাদেরকে জানাবেন যে কেমন প্রচারণা চলছে এবং প্রার্থীরা কি বলছেন।
পুতুল, আসলে সকাল থেকেই আমি 4টি আসন ঢাকা 9, 11, 17 এবং 18 এই 4টি আসনে ঘুরে নির্বাচনী প্রচারণা যে খবর সংগ্রহ করার চেষ্টা করেছি, সে সব জায়গায় কিন্তু প্রার্থীদের একটাই কথা, এবারের নির্বাচন যেন সুষ্ঠু হয়, সেটার জন্য ভোটাধিকার যেন নিশ্চিত হয়। ভোটে যেই জিতুক, বিএনপি, জামাত অথবা অন্য কোনো 11 দলীয় জোট অথবা যে কেউ আসতে পারে, কিন্তু সঠিক মানুষটা যেন আসে এবং জনগণের পছন্দের ব্যক্তিটাই যেন আছে। এই মুহূর্তে পুতুল, আমি আছি গুলশান 2 গোল চক্করে। এই জায়গায় আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে বিশাল বড় একটা প্রচারণা র্যালি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ধানের শীষের জয় লাভের আশায় কিন্তু তারা একটা র্যালি শুরু করেছে। সেটা গুলশান 2 চক্কর থেকে শুরু হয়ে একদম বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা পার হয়ে সেখান থেকে শুরু করে গণসংযোগের মাধ্যমে সেটি আবার এখন চলে গিয়েছে গুলশান 1-এ। গুলশান 1 হয়ে আবার গুলশান 2-এ এসে সেটা কিন্তু এখানে থামবে, হয়তো বা সাংবাদিকদের সাথে কিছু কথা বলবে, তখন আমরা আরও জানতে পারবো যে আরও বিস্তারিত কি তাদের চাওয়া পাওয়া আছে। তবে এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি, সকল নতুন যে ভোটাররা আছে তাদেরকেই কিন্তু লক্ষ্য করে প্রার্থীরা এগোচ্ছে, কারণ এবারের নতুন প্রজন্ম যারা আছে তাদের কারণেই কিন্তু দ্বিতীয়বারের এই স্বাধীন বাংলাদেশ কিন্তু ভোগ করার সুযোগ পাচ্ছে প্রত্যেকটি দল, এবং যারা এতদিন ধরে ক্ষতিগ্রস্ত ছিল গত 16 বছর ধরে, তারা সেই জায়গা থেকে কিন্তু নতুনকে আনার এবং দলে আনা এবং তাদেরকে পর্যবেক্ষণ করা এবং তাদের ভোট সংগ্রহ করাটাই হচ্ছে প্রার্থীদের মূল লক্ষ্য। পুতুল, এই ছিল আমার কাছে। তানজিলা খান মিম রয়েছেন রাজধানীর বাদামতলীতে, যুক্ত হচ্ছে তার সাথে। মিম, আমাদেরকে জানাবেন যে নির্বাচনী প্রচারণা কেমন চলছে? পুতুল, সহকর্মী বৃষ্টি যেমন বলছিলেন যে আসলে নির্বাচনের প্রচারণা কিন্তু জমজমাট চলছে, তবে আমরা যেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় প্রার্থী এবং ভোটাররা একটাই কথা বলছেন, নির্বাচন যেন সুষ্ঠু হয়। কারণ বিগত অনেকগুলো বছর তারা আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাদের যে অধিকার সেই অধিকার থেকেও তারা বঞ্চিত ছিল। তো সেই জায়গা থেকে এবার আসলে তারা চায় তাদের সেই ভোটাধিকার প্রয়োগ করে তাদের অধিকার ফিরে পেতে, এবং একই সঙ্গে তারা যেই প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন, এই যে এখন প্রার্থীরা ঘুরে ঘুরে তাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, সকল দলের প্রার্থীরাই তো প্রতিশ্রুতি দিচ্ছেন, তো সেই প্রতিশ্রুতিটা আসলে যেই বিজয়ী হোক না কেন সে যেন সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করেন এবং একই সঙ্গে ভোটারদের কথা মাথায় রাখেন। আমি এই মুহূর্তে বুড়িগঙ্গায় রয়েছি এবং এই বুড়িগঙ্গা নিয়ে আমরা জানি বুড়িগঙ্গা দখল করা হয়েছে, বুড়িগঙ্গা দূষণ রয়েছে। এই দখল মুক্ত করা এবং দূষণ মুক্ত করার জন্য কিন্তু কিছুক্ষণ আগেই ঢাকা 6-এর যেই জামাত মনোনীত প্রার্থী আব্দুল মান্নান, তিনি এবং একই সঙ্গে ঢাকা 7 আসনের জামাত মনোনীত প্রার্থী এনায়েতুল্লাহ, তারা দুইজনেই কিন্তু একই সঙ্গে জনসভা করেছেন এবং একটি জনসভায় তারা দুজনেই উপস্থিত ছিলেন। সেখানে কিন্তু তারা ভোটারদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে ঢাকা 6-এর যে জামাত প্রার্থী আব্দুল মান্নান, তিনি বলেছেন ঢাকা 6-এ কোনো আধুনিক হাসপাতাল নেই, তিনি একটি আধুনিক হাসপাতাল গড়ে তোলার চেষ্টা করবেন, সেই প্রতিশ্রুতি দিয়েছেন। এবং একই সঙ্গে শিশুদের শিক্ষার ব্যাপারে তিনি জোর দেবেন, স্বাস্থ্যের ব্যাপারে জোর দেবেন, সেই সঙ্গে এই সড়কগুলোকে তিনি আধুনিকভাবে গড়ে তোলার চেষ্টা করবেন। অর্থাৎ তার আসলে ভোটারদের কাছে যে প্রতিশ্রুতিগুলো সেগুলো তিনি দিয়েছেন। একই প্রতিশ্রুতি কিন্তু ঢাকা 7 আসনের প্রার্থী এনায়েতুল্লাহর কণ্ঠেও ছিল। তিনিও বলেছেন এই এলাকায় যদি এলাকা অবশ্যই চাঁদাবাজ রয়েছে, তার কাছে খবর রয়েছে চাঁদাবাজ এবং সন্ত্রাস এই এলাকা, তো সেই জায়গা থেকে তিনি সেই এলাকাটিকে এই চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত করবেন। পুতুল, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। নির্বাচনী প্রচারণার খবর জানাতে গুলশান থেকে যুক্ত ছিলেন মাহফুজা বৃষ্টি এবং বাদামতলী থেকে যুক্ত ছিলেন তানজিলা খান মিম। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ভোটারদের সমর্থন পেতে রাজধানীর বিভিন্ন আসনে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা, দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি, আছে পাল্টাপাল্টি অভিযোগও। সকালে ঢাকা 18 আসনে নির্বাচনী প্রচার চালান নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না। নিজ আসনে পাড়া মহল্লায় ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। প্রচারণার সৌজন্য বজায় রাখার আহ্বান জানিয়ে নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ জানান ঢাকা 10 আসনের 11 দলীয় ঐক্যের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন সরকার। ঢাকা 14 আসনে প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত উভয় প্রার্থী ইশতেহার তুলে ধরেন। রাজধানীর মিরপুর কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বিএনপির প্রার্থী সঞ্জিদা তুলি মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন। জবাবদিহিতা নিশ্চিত করতে 6 মাস পর পর আয় ব্যয়ের হিসাব জনসমক্ষে তুলে ধরার ঘোষণা দেন একই আসনের জামায়াতের প্রার্থী ব্যারিস্টার আরমান।
রাজধানীর উত্তরা এলাকায় ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক নির্বাচনী প্রচারণা চালান। সকালে মতিঝিল এলাকাতে জনসংযোগ চালান ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও ১১ দলীয় ঐক্যের নাসির উদ্দিন পাটোয়ারি। পতিত সরকার নির্বাচনে বিঘ্ন সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো অভিযোগ আসেনি। নির্বাচন সম্পূর্ণ একটি দেশের অভ্যন্তরীণ বিষয়। সেইখানে অন্য দেশ বিশ্লেষণ করতে পারে, কিন্তু মতামত তো দেওয়ার সুযোগ রাখে না। তার বিশ্লেষণ থাকতে পারে, কিন্তু কে জিতলে কি ধারণা করবে, জিতবার আগেই এত কথা বলে দিলে তো এই মন্তব্য বস্তুনিষ্ঠ সেরকম মনে করার আমাদের কোনো সুযোগ থাকছে না। এখনটার দিকে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফেলাম আরও একবার, আপনারা দেখছেন এখনটার দিক। জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে মতভেদ থাকলেও এই নির্বাচনের সাফল্যের উপরই নির্ভর করছে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, এমনটাই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ। সকালে গুলশানে এক গোলটেবিল বৈঠকে ডক্টর আলী রিয়াজ বলেন, বিগত নির্বাচনগুলোতে দেশে গণতন্ত্রের স্থায়ী রূপ প্রতিষ্ঠা করা যায়নি। তিনি আরও বলেন, বর্তমান সরকার কিছু সংস্কার এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে সংস্কার কমিশন গঠন সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তবে এসব সংস্কার টিকবে কিনা তা সম্পূর্ণভাবে নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর। গোলটেবিল বৈঠকে ডক্টর আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিবর্তনের লক্ষ্যে তারা যে ঐক্যমত্যের কথা বলেছে তার বাস্তব প্রতিফলন জনগণের সামনে তুলে ধরতে হবে। শেষ করছি এখনটার দিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।